नमस्कार आमार आपनजनेरा रुद्रबार्ताय आपनादेर सकलके स्वागत जानाई। आमि रुद्रप्रसाद बैनार्जी। आज कार्यत हावड़ा ग्रामीण जिला जेन जेगे उठल। हावड़ा ग्रामीण जिलाय बीजेपीर आज के बाइक रैली कार्यत तृणमूल कांग्रेसेर भेतरे माने बुकेर भेतरे हृदस्पंदनके अनेक बाड़िये दिएছে। कारण तृणमूल कांग्रेस भेबेई पायनि जे एत बाइक रैली होते पारे। ठीक आज के हावड़ा ग्रामीण जिलार उलुबेड़ियाते हावड़ा ग्रामीण जिलार डाके डॉक्टर सुकांत मजुमदार के संगे निये एक बाइक रैली हलो। अवश्य ऑपरेशन सिंदूरेर साफल्येर परे तिरंगा यात्रा सेई तिरंगा यात्रा एबारे बाइक रैली आकारे हलो एबं जेखाने भीड़ जेखाने मानुषेर उन्मादना चोखे पड़ार मतो छिलो। सुकांत मजुमदार के घिरे उन्मादना एबं सुकांत मजुमदार आसार परे जे भीड़ जे प्लाबन उलुबेड़िया माने उलुबेड़िया लोकसभा तार अंतर्गत जो 7टा विधानसभा आछे सेई 7टा विधानसभाय कार्यत एक ढेउ तुले देबे। हावड़ा ग्रामीण जिलाय कार्यत बीजेपी रास्ताय नामलो एबं सेटा अभूतपूर्व छिलो। जार शुरूटा करलाम माने आमी जेहेतु एकदम बाउरिया थेके देखते देखते जाच्छिलाम। बाउरिया प्रथमे जमायत देखछिलाम, सेखानकार जे समस्त बीजेपी कर्मीरा आछे तारा प्रत्येके जमायत हयेछिल एबं शुरू करेछिल बाइक रैली। সেখান থেকে শুরু এবং তারপর লাগাতার যাওয়া উলুবেড়িয়ার বুকে। उलुबेड़ियार बुके डॉक्टर सुकांत मजुमदार आसार परे बाइक रैली शुरू हওয়ার संगे संगे देखा गेल प्रबल भीड़। आशा करा जाए उलुबेड़ियार पुलक राय माने जिनी विधायक एवं मंत्री तार बाड़ी होच्छे उलुबेड़ियाय। सेई उलुबेड़ियाय हार्ट अफ टाउन माने हावड़ा ग्रामीण जिला हार्ट अफ टाउन सेखाने जेभाবে रैली हलो बाइक रैली एक झलक आपनि देखुन।
বললাম, বলা ভালো, তার পার্টির দেওয়া টাইম শেষ হয়ে গেছে, কিন্তু তারপরেও এই অপারেশন সিঁদুর নিয়ে মানুষের মনে যে উদ্দীপনা উদযাপন করার যে ইচ্ছে, ভারতীয় সেনার যে পরাক্রম এবং দেশ মাতার প্রতি অর্থাৎ ভারত মাতার প্রতি যে ভক্তি, সেটা থামছে না। মানুষ বারবার বিভিন্ন জায়গা থেকে রিকোয়েস্ট করছে যে এই ধরনের তিরঙ্গা যাত্রা করার জন্য। আজকে আমরা এই উলুবেড়িয়াতে এসেছি, আমাদের হাওড়া গ্রামীণ জেলা, সাংগঠনিক জেলা, তার ফুলেশ্বরী থেকে আমাদের শুরু হয়েছে এবং এই মার্কেটে এসে আমাদের যাত্রা শেষ হবে। আজকে আমরা এই শিব মন্দিরে এসে আমরা ভগবান শিবের পুজো দিলাম এবং এখানে সাধারণ মানুষ দেখলেন রাস্তার দুপাশে দাঁড়িয়ে তারা এটাকে উদযাপন করছে। সবাই চাইছে ভারতীয় সেনার এই পরাক্রমকে আরো বেশি করে দেশে। আমরা এতদিন ধরে যেটা বলে এসেছিলাম এখন খাতায় কলমে প্রমাণ হচ্ছে। মুখ্যমন্ত্রীর তো আর মুখে রা নেই, তার কথা বলার কোনো হিম্মত নেই যে একটা কথা বলবে। তৃণমূল কংগ্রেস যে বাংলাদেশি লোকেদেরকে নিয়ে এসে এটাকে পশ্চিম বাংলাদেশ বানানোর চেষ্টা করছে, প্রমাণিত হয়ে গেল। দেখলেন বাইক র্যালিটা আপনাদের দেখালাম, তার কারণ হচ্ছে বাইক র্যালিটা দেখুন, এই বিশাল বাইক র্যালি যেটা একদম শুরু হয়েছিল ওই 11 ফটক থেকে, মানে ফুলেশ্বরের যে 11 ফটক যেখানে বাস স্ট্যান্ড আছে সেখান থেকে শুরু হয়ে একদম টোটাল এই বাইক র্যালিটা টোটাল যায় একদম সোজা খলিশানি, মানে হাই রোড দিয়ে এসে একদম খলিশানি অবধি, অর্থাৎ উলুবেড়িয়াকে কভার করে পুরো ব্রিজ দিয়ে এসে একদম নরেন্দ্র সিনেমার পাশ দিয়ে বেরিয়ে নিমদিঘির পাশ দিয়ে একদম সোজা গিয়ে খলিশানি, এবং খলিশানিতে গিয়ে এই র্যালি শেষ হয়। এবং সেখানে একটি বক্তব্য রাখেন ডক্টর সুকান্ত মজুমদার, দেখুন। আরো অনেক কার্যকর্তা এসে বসে রয়েছেন। রাজ্য থেকে মাননীয় কার্যকর্তা এখন দেবাশিসটাকে বরণ করে নিচ্ছেন শোভন নায়েক উত্তরীয় পড়িয়ে সকলে মিলে করতালি। আজকে এই খলিশানি মোড়ে আজকে আমাদের এই বাইক র্যালি বা তিরঙ্গা যাত্রা, সেই তিরঙ্গা যাত্রা সম্পন্ন করে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের এই জেলার নবনির্বাচিত সভাপতি সামন্ত মহাশয়। জোরে হাততালি দিয়ে একবার বরণ করে দেবেন সবাই, কারণ উনি সভাপতি হওয়ার পর মনে হয় আমার প্রথম এটা এই জেলায় প্রোগ্রাম। ভারত মাতা কি, ভারত মাতা কি। আমাদের দুজন প্রাক্তন সভাপতি এই জেলায় আছেন, একজন হচ্ছে প্রত্যুষ মন্ডল আর একজন হচ্ছে অনুপম মল্লিক। অনুপমদাকে দেখতে পাওয়া যাচ্ছে না, কোথায় গেল? হ্যাঁ, অনুপম মল্লিক। এই দুজন সভাপতি আছে, এদের একটু হাততালি দিয়ে বরণ করে নেবেন। এছাড়াও আমাদের এসসি মোর্চার সভাপতি ডক্টর সুদীপ দাস, আমাদের যুব মোর্চার জেনারেল সেক্রেটারি অমিত সামন্ত এবং তার সাথে এই জেলার বিভিন্ন পদাধিকারীগণ আছে। মন্ডল সভাপতি কোথায়? মন্ডল সভাপতি এখানে উপস্থিত আছেন, পার্শ্ববর্তী মন্ডলের মন্ডল সভাপতিরা উপস্থিত আছেন। রাজ্য যুব মোর্চার বেশ কয়েকজন নেতৃত্ব এখানে উপস্থিত হচ্ছেন। তাদেরকে আমি বলবো মঞ্চে যদিও জায়গা একটু উপরে উঠে সবাইকে নমস্কার করে দিতে। আমি সুরঞ্জনকে দেখতে পাচ্ছি, সুরঞ্জন তুমি ভেবে দেখো। আমাদের যুব মোর্চার সেক্রেটারি পদে আছে, সম্পাদক পদে আছে সুরঞ্জন সরকার, কৌশিক ঘোষ, বিপ্লব মন্ডল, আরো কৌশিক ঘোষের সাথে যুব মোর্চার বড় টিম এসেছে। সবার নাম আমি এই মুহূর্তে বলতে পারছি না, সবাই খুব কম, কারণ প্রায় 3-4 কিলোমিটার বাইক র্যালি করে তিরঙ্গা যাত্রা করতে করতে এসেছি আমরা। আমাদের যুব মোর্চার সমস্ত কার্যকর্তাদেরকে সবাই একবার হাততালি দিয়ে বরণ করে দেবেন। কৌশিক আছে, আরো আমাদের অনেকে আছে। মেয়েরা সামনে এসো, আমাদের যুব মোর্চার বোনেরা যারা আছে তাদেরকে সামনে আসতে বলবো। হ্যাঁ, সবাই এবার জোরে হাততালি দিয়ে। আর দেখেছেন তো ভারতবর্ষ ভারতীয় সেনা জিন্দাবাদ। প্রতিদিন ভারতীয় সেনা যখন
আক্রমণের হিসেব দিত, পাকিস্তানের ক্ষয়ক্ষতির হিসেব দিত, তখন দুজন মহিলাকে সামনে রাখা হয়েছিল। তাদের ছবি আমাদের ট্যাবলোতে আছে, আমি দেখলাম। এটা হচ্ছে পরিবর্তিত ভারত। এই ভারতের উপর কেউ যদি চোখ দেখায়, 14 সালের আগের কথা মনে করুন, একের পর এক বিস্ফোরণের ঘটনা ঘটতো, একের পর এক দাঙ্গার কথা ঘটতো, এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী দিনে 3 বার করে ড্রেস, তৎকালীন যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন 3 বার দিনের ড্রেস পরিবর্তন করত। মুম্বাইয়ের তাজ হোটেলে, বিখ্যাত টাটার হোটেল, আক্রমণ হয়েছিল, এনএসজি নামতে 4-5 ঘন্টার বেশি সময় লেগে গেছিল। এখন পরিবর্তিত ভারত, ভারতের গায়ে যদি একটা ঢিল পড়ে, একটা যদি উগ্রপন্থী হামলা হয়, পাকিস্তানকে পাটকেল খেতে হবে। যখন 14 সালে নরেন্দ্র মোদী সরকার এসেছে, প্রথম যে দায়িত্ব নিয়েছিল, ঠিক করেছিল, হয়তো আপনারা অনেকে ভুলে গেছেন, আমাদের সেই সময় প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর পারিকার। মনে রাখবেন, অনেকে বিজেপিকে উল্টো পাল্টা গালিগালাজ করে। এই দেশে প্রথম আইআইটি থেকে পাশ করা মুখ্যমন্ত্রী যদি কেউ দিয়ে থাকে, সেটা ভারতীয় জনতা পার্টি দিয়েছে। সেটা হচ্ছে ভারতের মনোহর পারিকার। তিনি আমাদের গোয়ার ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি তৎকালীন যখন প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন, ভারতবর্ষের প্রতিরক্ষা মন্ত্রী হয়ে কি ঠিক করলেন? আমাদেরকে S-400 কিনতে হবে। S-400 কি? রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা, যার মধ্যে দিয়ে ড্রোন, মিসাইল যা আসবে, রেডার সঙ্গে সঙ্গে তাকে চিনে নিয়ে তাকে প্রতিহত করবে, তাকে একটা মিসাইল মেরে সেটাকে উড়িয়ে দেবে। তখন আমেরিকার চাপ এসেছিল, অনেকে বলেছিল কেনা যাবে না, কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, 56 ইঞ্চি সিনেওয়ালা প্রধানমন্ত্রী, তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে যতই বাধা আসুক S-400 আমরা কিনবো। আর সেই S-400 দিয়ে আজকে পাকিস্তানের প্রত্যেকটা আক্রমণ আমরা প্রতিহত করেছি, পাকিস্তানের মিসাইলকে আমরা ধ্বংস করেছি, পাকিস্তানের ড্রোনকে আমরা ধ্বংস করেছি। পাকিস্তানের ভিতরে গিয়ে বাহালালপুর বা অন্যান্য যে সমস্ত জায়গা আছে যেখানে উগ্রপন্থী ঘাঁটি ছিল, আজার মাসুদ যাকে ভারত থেকে প্লেন হাইজ্যাক করে ছাড়িয়ে নিয়ে গেছিল পাকিস্তানের উগ্রপন্থী জঙ্গিরা, তার আত্মীয় স্বজনরা তার উগ্রপন্থী ক্যাম্পে যখন ঘুমোচ্ছিল, ভারত ঠিক করলো যে ভারত সেই উগ্রপন্থী ক্যাম্পগুলোকে নষ্ট করে দেবে। তার আগে আমাদের কাছে নোটিশ হলো কি, জেলায় জেলায় ড্রিল করতে হবে, মক ড্রিল করতে হবে। আমরাও ভাবছিলাম, পাকিস্তানও ভাবছিল ইন্ডিয়া মক ড্রিল করছে, তো মক ড্রিলের পর যুদ্ধ করবে। পাকিস্তান চুপচাপ ছিল, পাকিস্তান বুঝতেই পারেনি কখন ধাপ্পা থেকে গেছে। পাকিস্তান ভাবছিল যে মক ড্রিল করে, মক ড্রিল করার পর মোদী হয়তো সিদ্ধান্ত নেবে যুদ্ধ করার। পাকিস্তান ভাবতেই থাকলো, আর নরেন্দ্র মোদী পাকিস্তানের ভিতরে ঢুকে উগ্রপন্থীদের কান মলে দিয়ে চলে এলো। রাত্রিবেলা পাকিস্তান তেল পর্যন্ত পেল না। এটা হচ্ছে নরেন্দ্র মোদীর ভারত। নৌবাখানা উগ্রপন্থীদের ক্যাম্প ঘুরিয়ে ফেলালো ব্রহ্মস মিসাইল দিয়ে। ভারতবর্ষের অন্যতম বিখ্যাত মিসাইল, সেই মিসাইল গিয়ে পড়লো, আর রাত্রের বেলা এই উগ্রপন্থী সংগঠনের যে ঘাঁটি, সেই ঘাঁটি একের পর এক ধ্বংস। তারা ভাবলো যে ভারতকে এরপরে পাল্টা আক্রমণ করবে। পাল্টা আক্রমণ করলে যে ড্রোন দেখতে পাচ্ছেন, এরকম ড্রোন পাঠাচ্ছিল। এক একটা ড্রোন আবার তুর্কির কাছ থেকে ভাড়া করে নিয়ে এসেছিল। তুর্কির ড্রোনকে ভাবলো তুর্কি থেকে ড্রোন পাঠাবে। আর তুর্কির মুখ্য প্রধানমন্ত্রী এরদোগান সাহেব, তিনি নিজেকে নবযুগের খলিফা মনে করেন। তো তিনি ভাবলেন পাকিস্তানকে সাহায্য করব, পাকিস্তানকে ড্রোন দিয়ে সাহায্য করব। পাকিস্তানের ড্রোন ভারতবর্ষের সীমানায় ঢুকলো, আর ভারতীয় মিসাইল গিয়ে, আর ভারতের আকাশটি নিজের বিজ্ঞানীদের তৈরি করা, নরেন্দ্র মোদীর বিজ্ঞানীদের তৈরি করা, আমার আপনার ঘরের ছেলেদের তৈরি করা আকাশটির মিসাইল গিয়ে, ছোট ছোট মিসাইল, তারা গিয়ে এক একটা ড্রোনকে আকাশের মধ্যে ধ্বংস করে। সবাই অবাক হয়ে তাকিয়ে দেখছে, কারণ সব থেকে সুরক্ষিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের আছে, তাকে বলা হয়েছে আয়রন ডোম। সবাই বলে ওর থেকে ভালো নাকি হয় না, কিন্তু ভারতবর্ষের কম ব্যবস্থায়, কম টাকায় ভারতীয় বিজ্ঞানীরা আকাশ তীরের মতো, ডিআরডিও আমাদের বিজ্ঞানীদেরকে আমি ধন্যবাদ জানাই। আমরা সেনাবাহিনীকে সবাই ধন্যবাদ জানাই, কিন্তু তার পেছনে এই বিজ্ঞানীদের যে অবদান, এই অবদানকেও আমাদের সম্মান জানানো উচিত। একবার ডিআরডিও
সমস্ত বিজ্ঞানীদেরকে যারা এই আকাশটির মিসাইল তৈরি করছে একবার জোরে হাত তালি দিয়ে তাদের সকলকে ধন্যবাদ জানান, অভিনন্দন জানান, যারা ভারতীয় সেনাবাহিনীর হাতে এই সমস্ত অস্ত্র তৈরি করছে। সেই সমস্ত অস্ত্র দিয়ে আমরা পাকিস্তানকে ধ্বংস করলাম। ইন্ডিজেনাস, ভারতের নিজের হাতে তৈরি। ভারতকে এখন সবার কারো কাছে হাত পাততে হয় না। উল্টে ব্রহ্মস মিসাইল এখন গোটা বিশ্বের বিভিন্ন দেশ ভারতবর্ষকে লিখছে, আমাদেরকে ব্রহ্মস মিসাইল পাঠাও, আমরা ব্রহ্মস মিসাইল নেব। চীনের শত্রু যে সমস্ত দেশ আছে তারা বলছে ভারতবর্ষের কাছ থেকে আমরা ব্রহ্মস মিসাইল কিনবো। ভারতবর্ষের ব্রহ্মস মিসাইল পাকিস্তানের যে সমস্ত এয়ারফোর্সের বিমানকে ধ্বংস করেছে, তার মধ্যে যে কয়েকটি বিমান আছে যারা চায়নার দেয়া, চায়না পাকিস্তানকে দেয় আর সেগুলো ভেঙে ভেঙে পড়ে। চায়না মাল বেশি দিনে মার্কেটের দিকে না, দুদিনেই আউট হয়ে যায়। ও টেকার জিনিস নয়, আর এটা ভারতীয় মাল, মেক ইন ইন্ডিয়া, মেড ইন ইন্ডিয়া। একবার লাগালে পরে, একবার যদি মিসাইল লাগানোর ব্যবস্থা করে লক করে দেয়, ওই মিসাইল প্রয়োজনে ঘরে ঢুকে যদি বাথরুমেও লুকিয়ে থাকে সেখানেও গিয়ে উগ্রপন্থীদেরকে নিকেশ করে দেওয়ার ব্যবস্থা করবে, তাদেরকে খতম করবে। আজকে আমাদের ভালো লেগেছে, আমরা সেখানে এই মঞ্চ থেকে তাদেরকেও ধন্যবাদ জানাই। বিরোধী দলের সাংসদদেরকে পাঠানো হয়েছে পৃথিবীর বিভিন্ন জায়গায় ভারতবর্ষের কথা তুলে ধরার জন্য। আমি ধন্যবাদ জানাবো তাদেরকেও যে তারা বিদেশে গিয়ে ভারতবর্ষের কথা তুলে ধরেছে। কিন্তু এখানে কয়েকটা আবার ছাড় পোকা আছে, তারা লাফাচ্ছে বলে যুদ্ধ কিছু হয়নি। ইরাদা কিংবা কি নাম বেটা, সে বেটা লাফাচ্ছে বলে যুদ্ধ কিছু হয়নি। আমাদের সৌগত রায় বলছে ও কিছু হয়নি, এদিকে দুটো বোম পড়েছে, ওদিকে দুটো বোম পড়েছে। সৌগতরা তো পেট্রোল মেরে উঠবে, বোম মেরে উঠবে। আমি তাই বলেছি, সাংবাদিকরা প্রশ্ন করছে, বলছে দাদা তৃণমূলের নেতারা, সৌগত রায় এত সিনিয়র লিডার, প্রফেসর মানুষ, তিনি বলছেন কি যুদ্ধ করেছে, কোথায় হামলা করেছে, কিচ্ছু হয়নি, দুটো বোম পড়েছে। আমি সাংবাদিকদেরকে বললাম দেখুন, এরা যখন বালাকোটের পর ভারত আক্রমণ করেছিল, যখন সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল, যখন ভারত ওপারে গেছিল, তখনও প্রশ্ন তুলেছে। এবার তিনবার হয়ে গেল, এরপরে আর উপায় থাকবে না। এরপরে ভারতীয় সেনাবাহিনীকে আমি অনুরোধ করব, পাকিস্তানকে যদি মিসাইল মারতে হয় একটা মিসাইল স্পেশালি রেখে দেবেন, তাতে সৌগত রায় এবং অন্যান্য তৃণমূল নেতাদেরকে বেঁধে তারপরে পাকিস্তানে ঘুরবেন, তাহলে পরে সেখানে জায়গা মতো লেগেছে কিনা, জায়গা মতো লেগেছে তো, জায়গা মতো লেগেছে কিনা কিভাবে বুঝবেন জানেন তো? ভারতের বসে বোঝা যায়, আপনার পাকিস্তানে দেখতে হবে না। কিভাবে বুঝবেন? ভারতে দেখে বুঝবেন এইভাবে, তৃণমূলের নেতাদের মুখটা ব্যথা করবে, ওরে বাবা রে, ওরে বাবা রে, তার মানে বুঝবেন পাকিস্তানে আঘাত লেগেছে, তবে ওরা ব্যথাটা করছে। আর যারা কমিউনিস্ট বন্ধু আছে তাদের আবার মুখটা চিনচিন করে। কেন চিনচিন করে? তারা চীনের দেয়া বিমান পাকিস্তান দিয়েছে, পাকিস্তান এসেছে ভারতবর্ষকে আক্রমণ করতে, আর ভারতবর্ষের মিসাইল গিয়ে চীনের বিমানগুলোকে মশা মারার মতো মেরে দিচ্ছে। তো আমাদের বামপন্থী বন্ধুদের তো মুখটা চিনচিন করবে, এটা স্বাভাবিক। এবং এটা দেখে বুঝতে পারবেন যে পাকিস্তানের কত ক্ষতি হয়েছে, তৃণমূল নেতাদের কত বুঝে ব্যথা, তত হচ্ছে পাকিস্তানের ক্ষতির পরিমাণ। তাই আমি বলি, আমাকে সাংবাদিকরা প্রশ্ন করেছে যে দাদা পাকিস্তানের নাগরিকদেরকে ভারত সরকার ঠিক করেছে ভারতবর্ষ থেকে বের করে দিতে হবে, তার জন্য লেটার এসেছে। আমাকে সাংবাদিকরা প্রশ্ন করছে কি মনে হয় আপনার কি হবে, পাকিস্তানের নাগরিকদের কি পশ্চিমবঙ্গ সরকার বের করবে? আমি বললাম দাদা পাকিস্তানের নাগরিক দু রকমের হয়, জানেন কি সেটা? পশ্চিমবঙ্গে আছে কি বলছি, একটা হচ্ছে পাসপোর্টের পাকিস্তানের নাগরিক, যাদের পাসপোর্টে লেখা থাকে ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান, তাদেরকে তো আপনি খুঁজে বের করতে পারবেন। কিন্তু যাদের কাছে মনের মধ্যে পাকিস্তান আছে তাদেরকে বের করবেন কিভাবে? তাদেরকে বের করার উপায় নেই। তাদেরকে ভারতীয় জনতা পার্টির নরেন্দ্র মোদী সেনা আগামী দিনে অপারেশন বাংলার মাধ্যমে এই বাংলা থেকে বের করবে। আমি অপারেশন বাংলার কথা বলেছিলাম প্রধানমন্ত্রীর সভা থেকে, মুখ্যমন্ত্রীর মাথা গরম হয়ে গেছে, বলছে অপারেশন বাংলা আবার কি বলছেন? অপারেশন বাংলা মানে কি আপনারা সেনাবাহিনী পাঠাবেন, অপারেশন সিঁদুর করবেন? আরে তৃণমূল অত বড় শক্তি হয়নি যে তার জন্য অপারেশন সিঁদুর সেনাবাহিনী করতে হবে। তৃণমূলের জন্য অপারেশন ইঁদুরই সব যথেষ্ট, অপারেশন ইঁদুরই করতে হবে ওদের জন্য। ওদের ইঁদুর কেন? বলে ইঁদুর গৃহস্থের বাড়িতে কি করে? চাল চুরি করে খায়। হ্যাঁ খায় কিনা? রুটি রেখে দিলে রুটি চুরি করে খায়। তৃণমূল কংগ্রেস হচ্ছে ইঁদুর। আপনার জন্য নরেন্দ্র মোদী রেশনের চাল পাঠাবে, চুরি করে খাবে কে? তৃণমূল ইঁদুর। সেই তৃণমূল নামক ইঁদুর চুরি করে খাবে।
যত উন্নয়নের টাকা, প্রধানমন্ত্রী সড়ক যোজনা, প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা, জেলায় জেলায় ব্লকে ব্লকে যে গ্রাম পঞ্চায়েতে সুস্বাস্থ্য কেন্দ্র, তার টাকা, টাকার পর টাকা শুধু চুরি করে খাচ্ছে। এরা ইঁদুর ছাড়া আর কি। আর এই ইঁদুরকে মারতে ভারতীয় সেনার দরকার নেই, তবে ভারতীয় জনতা পার্টির নরেন্দ্র মোদীর সেনা গণতান্ত্রিক ভাবে এই ইঁদুরদেরকে তাড়াবে এবং এই পশ্চিমবঙ্গকে আগামী দিনে জাতীয়তাবাদের কেন্দ্র। আমরা ধন্যবাদ জানাই আমাদের বিরোধী দলের নেতা আসাদুদ্দিন ওবেসি, ধর্মে মুসলিম, তিনি হায়দ্রাবাদ থেকে যেতেন, তিনি ভারতবর্ষের বাইরে গিয়ে ভারত সরকারের হয়ে, ভারতবাসীর হয়ে গলা ফাটাচ্ছে। আমরা ধন্যবাদ জানাই বিরোধী দলের যে সমস্ত নেতারা ভারতবর্ষের বাইরে গিয়ে বিদেশের মাটিতে ভারতবর্ষের হয়ে গলা ফাটিয়েছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এবং স্যালুট জানাই। গোটা ভারতবর্ষে এই ধরনের বিরোধীদের আচরণকে সম্মান করে। কিন্তু যে সমস্ত বিরোধী রাজনৈতিক দল যারা ভারতবর্ষে বসে থেকে ভারতীয় সেনাকে বাজে কথা বলে, ভারতীয় সেনার কৃতিত্বকে খাটো করে দেখাতে চায়, তাদের সাথে তার ধর্ম যেই হোক না কেন, তার টাইটেল সৌগত রায় হোক বা ফিরাদ হাকিম হোক, তাকে আমরা সম্মান দেব না। আসাদুদ্দিন ওবেসি যদি ভারতবর্ষের বাইরে গিয়ে ভারতবর্ষের সম্মানকে উঁচু করে তোলে, তাকে অবশ্যই সম্মান দেব। তিনি সম্মানের হকদার, তাকে প্রয়োজনে বিপুল সংখ্যায় আমাদের হাওড়া গ্রামীণ, এখানে আমাদের সাংসদ নেই, বিধায়ক নেই, আগামী দিনে আমাদের বিধায়ক এখান থেকে বের করতে হবে। আগামী তিরঙ্গা যাত্রায়, তিরঙ্গা যাত্রা তো আমরা করবো, আমরা ভারত মাতার সন্তান, সেরকম তিরঙ্গা আমাদের কাছে থাকবে, তিরঙ্গা আমাদের সাথে থাকবে। আর এই তিরঙ্গাকে সামনে নিয়ে ভারতীয় জনতা পার্টির সৈনিক হয়ে এই পশ্চিমবঙ্গকে সোনার বাংলা গড়ার স্বপ্ন নিয়ে আপনারা এগোচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন 2047 সালের মধ্যে ভারতকে বিকশিত ভারত করতে হবে। শুরু হয়ে গেছে ওয়ার্ল্ড ব্যাংক, আমরা বলছি না, আরে বিজেপির কথা নাও বিশ্বাস করতে পারে। ওয়ার্ল্ড ব্যাংক কি বলছে, গত এক বছরে 22 আর 23 এই বছরে 27 কোটি মানুষকে নরেন্দ্র মোদী সরকার অতি দরিদ্র সীমার থেকে বাইরে নিয়ে এসেছেন। এটা বিশ্ব ব্যাংক বলছে, নরেন্দ্র মোদীর উন্নয়নের মডেল, এটা কত নরেন্দ্র মোদী সরকার। এই নরেন্দ্র মোদী সরকার আগামী দিনে আমাদের পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা কি করবেন কিনা, কি করতে চান কিনা? গোটা দেশ এগিয়ে যাচ্ছে, আমরা পেছোচ্ছি। কলকাতায় বা হাওড়ায় এখানে বাসে উঠলে পারে না কন্ট্রাক্টর, সামনের দিকে এগিয়ে যান, সামনের দিকে এগিয়ে যান। যেতে বলে কোথায়? পেছনের দিকে বলে, বাসের পেছনের দিকে যেতে বলে। তো সেরকম পশ্চিমবঙ্গ এগিয়ে বাংলা, দারুণ এগিয়ে বাংলা। আজকে তো সবাই অবাক হয়ে গেছে পশ্চিমবঙ্গবাসী। বাংলাদেশে গিয়ে হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন করেছে, সে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে ভোট দেয়, পশ্চিমবঙ্গের নাগরিক, আবার তৃণমূলও করে। মুখ্যমন্ত্রী ভোটের আগে বলেছিলেন ডবল ডবল চাকরি, এখন দেখা যাচ্ছে ডবল ডবল নাগরিক। তৃণমূলের নেতা মানে পশ্চিমবঙ্গেরও নাগরিক, ভারতবর্ষেরও নাগরিক, আবার বাংলাদেশেরও নাগরিক। সে তাই তৃণমূল দলটা স্লোগান বাংলাদেশের জয় বাংলা স্লোগান দেয়। জয় বাংলা হচ্ছে সেই সময় আমাদের মনে আছে ছোটবেলায় যখন চোখে ইনফেকশন হয়ে যেত, কনজাংটিভাইটিস যাকে বলা হয়, তাকে আমরা বলতাম জয় বাংলা। কি বলতেন কিনা? হ্যাঁ, জয় বাংলা হয়ে যেত, আমরা ছোটবেলায় শুনতাম। তো জয় বাংলা 71 সালের স্লোগান ছিল, মুজিবুর রহমানের স্লোগান ছিল। খেলা হবে, সেটাও বাংলাদেশের স্লোগান। আরে স্লোগানও বাংলাদেশের, দুটো স্লোগান বাংলাদেশের, কর্মী নেতা বাংলাদেশের, পার্টিটা ইন্ডিয়ায় থেকে লাভ নেই। দিদিকে আমরা প্যাকেট করে প্রয়োজনে বাংলাদেশে ড্রপ করে আসবো, দিদিকে বাংলাদেশে। তাই আমাদের লড়াইকে আরো তীব্র থেকে তীব্রতর করতে হবে। দেখলেন এবং শুনলেন। এরপর আমি আপনাদের বলছি, হাওড়া গ্রামীণ জেলা কিন্তু চার্জড হয়ে গেছে। তার কারণ হচ্ছে হাওড়া গ্রামীণ জেলায় বহু পুরনো কার্যকর্তাকে আমি দেখলাম, তাদের মুখের ভাষাই ছিল এটা যে এতদিন পরে আমাদের অন্তত এই জেলা সভাপতি দেবাশিস সামন্ত অন্তত ডেকেছে, তাই আমরা এসেছি। যেমন বিশ্বজিৎ বাজি থেকে শুরু করে অনেকেই বলেছেন যে আমরা এসে পৌঁছেছি, তার কারণ হচ্ছে দেবাশিস সামন্ত মানে এই যে জেলা সভাপতি হয়েছেন তিনি ডেকেছেন। এই ডাকটার অপেক্ষা ছিল পুরনো কর্মীরা, আর সেটাই দেবাশিস সামন্ত করে কার্যত সেই সোনার কাঠি বলেন, জীবন কাঠি বলেন, সেটা ছুঁয়ে দিয়েছে হাওড়া গ্রামীণ জেলার বিজেপিতে, যার জন্য সবাই চার্জড হয়ে গেছে। যাই হোক, এটা ছিল সার্বিকভাবে হাওড়া গ্রামীণ জেলার স্থিতি, এবং এখানে এই বাইক র্যালি অভূতপূর্ব সাড়া হয়েছে, এবং ডক্টর সুকান্ত মজুমদার আশা করা যায় তিনিও খুব খুশি হয়েছেন এই সভা দেখে। আর এইখানকার বিজেপির কর্মীরা কিন্তু প্রত্যেকে চাঙ্গা হয়ে গেছে, যেটা আগামী দিনে তৃণমূলকে কিন্তু চিন্তায় ফেলবে। আপনারা জানেন আমি বলি আনকাট, তাই আজকে যেটা দেখেছি সেটা আমি আপনাদের সামনে আনকাটই রাখলাম।
ভালো তখন দেখা হচ্ছে এর পরে রুদ্রবার্তায়। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।